বললেন, অথচ আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা না, আমাদের বাবা নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। 1 মাস আগে, 2 দিন আগে, 10 দিন আগে, 1 বছর আগে, 6 মাস আগে যদি এই আলোচনার আগে শুনতাম, তাহলে এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। কত প্রতিযোগিতা ছিল সাহাবীদের মধ্যে, কে কত প্রতিযোগিতা করত, কে কত আমল করবে। আর আমরা প্রতিযোগিতা করি, ওর 2 ছেলে বিদেশে, আমার 3টা পাঠাইব। সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। কেউ রাত ভরে ইবাদত করেছে, কেউ কোরআন তেলাওয়াত করেছে, কেউ তাসবিহ পড়েছে, কেউ বা জিকির করেছে, কেউ বা দান খয়রাত করেছে, কেউ বা দুনিয়ার মানুষের দাওয়াত দিছে। কারণ তাদের প্রতিযোগিতা ছিল যে ওই সাহাবীর চাইতে আমি বেশি আমল করব, আমি বেশি নেকির কাজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতিযোগিতাই ছিল কে কত বেশি আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়খান জমি কিনতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কার সাথে সুন্দরী বউ বিয়ে করতে পারে। জোরে কোন ঠিক কিনা? সব ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? তোমাদের চাইতে আমি বড় এতিম। কারণ আমি নবী এমন এতিম, আমার মা, আমার বাবা, আমি যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায়, এই চামড়ার চোখ দিয়া জীবনে একদিনও বাবারে দেখতে পাই নাই, একদিনও দেখতে পাই নাই। শুধু তাই নয়, শোনা নাও, আমার যখন বয়স মাত্র 6 বছর, মাকে হারাইছি। 6 বছর 7 মাস যখন আমি, তখন দাদারে হারাইছি। আমার মতো এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তোমরা কি আমার মতো এতিম আছো? সাহাবীরা নীরব হয়ে গেলেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘোষণা কার? অথচ আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলুন। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আদম নবী কান্দে নিজের জন্য, এখন আমরাও কান্দি নিজের জন্য। রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দেয় উম্মতের জন্য, আব্বা মার জন্য দোয়া শিখিয়ে দেয়। এই জন্যই বলতেছিলাম, কারো জন্য আব্বা নাই, কারো জন্য মা নাই, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বা মা আমাদের অনেকেরই নেই, তবে যুবকগুলো নাই। আজকে মাদারীপুরের জমিনে সব মুরব্বী, আমার ভালো লাগছে যে মুরব্বী একরাম আছে মাঝে। যুবকগুলো ওরা বিদেশের টেনশনে কথা বলছে, সব ইটালির টেনশনে আছে মাথার ভিতরে, কবে যাবে। আহা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেহেতু মরণ হয় মানুষের 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? 2টা, রাত এবং দিন। মরণ হয় কয়টা টাইম মানুষের? জোরে বলেন কয়টা টাইমে? 2টা টাইমে মানুষের মরণ হয়। এ মুসলমান শুই না, মানুষের 2টা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ। পালাইবি, আল্লাহরে ফাঁকি দিবি?
দেওয়া সম্ভব না। দিন শুরু করবি আমার গোলামি করে, রাত শুরু করবি আমার গোলামি করে, কারণ আমি তোদের মনিব, তোরা আমার গোলাম। জোরে বলেন ঠিক। বান্দারে দিন শুরু করেছে, দিনের শুরু হলো বান্দা ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন সুন্নাত তো পড়িও না, দাড়ি শুধু চাষি। আমার যুবক বাজানরা, বুড় যুবক নয়, অসংখ্য বুড়ো মানুষ এখনো দাড়ির মধ্যে খুর লাগায়া সপ্তাহে 7 দিন দাড়ির মধ্যে খুর না লাগাইলে মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এরে কপাল ফোড়া, তোরা কপাল ফোড়া। মহিলা তো আল্লাহ দাড়ি দেও, মহিলাদের দেন নাই, দাড়ি দিয়েছে পুরুষের জন্য, যেটা দায়মি সুন্নাত। আজকে মুসলমানের মুখের দিকে তাকাইলে দেখা যায় মুখের মধ্যে দাড়িগুলো না, দাড়িগুলো কেটে নমসত্তরের মতো একদম নমর মতো রয়েছে। মনে কিছু করবেন না, মুসলমান এখন ডিজিটাল দাড়ি উঠছে। এখন দেখি অসংখ্য হিন্দুরাও মুখের মধ্যে দাড়ি লাগানো শুরু করছে, কারণ চমৎকার দাড়ি, তার স্টাইল দাড়ি রাখছে, কারণ তাদের এই দাড়ির মর্যাদা। আর মুসলমান শুনে নেন, আপনার দাড়ির মর্যাদা এক নজরে বলেন ঠিক কিনা? এক বুড়ি গাউসে পাকরে জিগাইছিল দাড়ির মর্যাদা, গাউসে পাক কত ইমানদার দেখেন। গাউসে পাক একবার জিগালো এক বুড়ি মা, ও গাউসে পাক শোনো, এই যে আমার বকরিটা, ছাগলটা দেখছো নি? কহ, এই ছাগলের মুখেও দাড়ি, তোমার মুখেও দাড়ি, তুমি তো দাড়ি নিয়ে বাড়াবাড়ি করো, দাড়ির ওয়াজ করো, দায়মি সুন্নাতের ওয়াজ করো, তোমার মুখের মধ্যেও দাড়ি হয়েছে। মুসলমান, আমার ছাগলের মুখেও দাড়ি হয়েছে, বকরির মুখেও দাড়ি হয়েছে। তোমার কাছে জানতে চাই, তোমার দাড়ির মর্যাদা বেশি নাকি আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি? কত বড় বল! গাউসে পাক বলে, মা গো, আমি আজকে বলতে পারতেছি না। মুসলমান গভীর মনোযোগ, মা গো, আমি আজকে তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। কবে দিবা? কয়, মারে, আমি যদি ঈমান নিয়ে না মরতে পারি। এখন অসংখ্য অমুসলিমের মুখেও দাড়ি আছে, যদি ঈমান না থাকে দাড়ি দিয়ে লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আবার কোয়েন না দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে বুঝি। রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কে এক? বদমাইশ তো কালেমা পাই নাই। ফিরাউনের দাড়ি আর আপনার দাড়ি এক? আবু জেলের দাড়ি আর আপনার দাড়ি এক? কারণ আপনার হলো ইমানের দাড়ি আর হলো বেঈমানের দাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে অনেক স্টাইলে দাড়ি রাখে। আমি যুবকদের বলি, স্টাইল নয়, নবীর সুন্নাতটা বুকে ধারণ করে দাড়িগুলো রেখে দাও। দাড়ির মধ্যে আর খুঁট দিও না, দেখবা শান্তি পাবা, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক মুসলমান উত্তরে না দিয়ে মারা গেল, উত্তর দিয়ে না গেল, মারা গেল, জানাজা হয়ে গেল, দাপন কাপন হয়ে গেল। বুড়ি দৌড়ে আসছে, ডাকতে বলে, দাঁড়া, আমার একটা প্রশ্ন আছে। গাউসে পাকের কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমার তো উত্তর দেয় নাই, উত্তর না দিয়ে মারা গেছে। উনি কেমন মুসলমান? ওনার তো নীতি ঠিক নাই, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করছে। উনি বলছিল আমি উত্তর দিব, কারণ 3টা চরিত্র যার ভিতরে থাকে সে তো মুসলমান না। নাম্বার 1, কথা বলতে গেলে মিথ্যা বলে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, মুসলমান শুনে না, যে ব্যক্তি মুসলমান প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই 3টা চরিত্র যার মধ্যে আছে সে তো মুসলমানই না। তা গাউসে পাক কেমনে মুসলমান হয়? বেজাল না? কথা কয় না? বেজাল না? যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু জাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা না। সুবহানাল্লাহ বলেন না? কুরআন বলে আমি না। গাউসে পাকের কথাগুলো বলতে যায়, কথাগুলো বলতেছি বাবা, মনে রাখবেন। এবার বুড়ি কয়, লোকজনে বলে কি বলতে চাও ও বুড়ি? কয়, উনি তো কথা দিছিল, আমি কথা দিছিল যে উনি, ওনার দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের দাড়ির, আমার এই পশুর দাড়ির মর্যাদা বেশি। কিন্তু উনি তো উত্তর না দিয়ে মারা গেল। উনি তো বলছে আমি জবাব দিব। কেমন মুসলমান? উনি বলে আল্লাহর ওলি ছিল,
উনি কেমন মুসলমান, উনি তো উত্তর দেয় না, উত্তর তো দেয় নাই। এর মুসলমান ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ঠিক কি না? কারণ ওই মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। মুসলমান কিতাব খুলবেন, না পাইলে ধরবেন। আমি বলছি কোরআন হাদিস থেকে যখন পৃষ্ঠা বলি, নাম্বার বলি, দলিল দিই, এগুলো ভালো করে মুখস্থ করবেন, না পাইলে ধরবেন। কারণ আমার আব্বার মা বাবার জন্য কোনো কিতাব আসে নাই, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন। এটা আপনার আমার জন্য কোরআন, আমার জন্য কোনো স্পেশাল কোনো আয়াত নাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মাদারীপুর অনেক আলেম আছে রে মুসলমান, কিতাব খুঁজবেন, কিতাবের নাম বলতেছি, কিতাবের পৃষ্ঠা বলবো, নাম বলবো, না পাইলে কবেন হুজুর আপনি রং করছেন। কথা বলেন না, শরীরটা ভালো না, আস্তে আস্তে কথা বুঝতেছেন তো না? কষ্ট হচ্ছে? আমিও ধীরে ধীরে কথা বলতেছি বুঝার জন্য। কথা তো আজকে আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইলহাম আসলো গাউসে পাক। ও মুসলমান শুনে নাও, আসলো বুড়িমা, তোমার দাড়ি নয়, শুনে নাও, ওই ছাগল নয়, পশু নয়, রব্বুল আলামিন আমার দাড়ির মর্যাদা অনেক বেশি বানায়া দিছে। কারণ আমি মরতে পেরেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা, এ বুড়িমা শোনো, কারণ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। আজকে অসংখ্য যুবক দাড়িকে নিয়ে ব্যঙ্গ করা, মুসলিমেরা। ভারতের মনমোহন সিং দেখলাম দাড়ি রাখছে, এরপরে এখন বর্তমানে এক নরেন্দ্র মোদী নাকি, এই মোদিও রাখছে দাড়ি। এই বদমাইশ শোন, দাড়ি রাখলেই কি মুসলমান হওয়া যাবে? ঈমান নিয়ে যদি মরতে না পারি, তোর কপাল পোড়া, জোরে বলেন ঠিক কিনা? যিনি মুসলমান, এগুলোকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর ঈমান, ঈমানটাই না রাসূলের চরিত্র। রাসূলকে বলছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলের ভিতরে ছিল। সেই গুণাগুণগুলো আমাদের আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? মাদারীপুরের বাবারা, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, অনেক ভাই প্রবাসে থাকে, আসছেন দেশের মধ্যে, অনেক কিছু ভালো জানেন, দেশ ভ্রমণ করেছেন, অনেক ভালো বোঝেন। এই জন্যে আপনার জীবনের ঈমান হলো, আমলের মূল কাঠি হলো ঈমান। ঈমান যদি না থাকে রে, তোর কিসের দাড়ি, কিসের লম্বা টুপি, কিসের জুব্বা, কিসের নামাজ, কিসের হজ? এই ঈমানটাই হলো মূল, জোরে বলেন ঠিক কিনা? ঈমানই যদি না থাকে, ঈমান, এই ঈমানের, এ মুসলমান শুনে নাও কথা যেটা বলতেছিলাম। এবার বলতেছিলাম দিনের শুরু হলো, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, আপনি নবীর প্রেমিক হয়ে গেলেন। মারহাবা বলেন না? কার প্রেমিক? কার প্রেমিক? নবীর প্রেমিক হয়ে গেলেন। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আল্লাহর গোলাম। এখন নামাজও পড়েন নাই, নবীর প্রেমিক হতে পারেন নাই, সুন্নাতের মধ্যে নাই, ফরজ ছেড়ে দিয়েছেন, আল্লাহর গোলাম নাই। এখন আপনি কার দলের লোক? আমলিকু না বিএনপি না? আপনি কোন দল? কথা কয় না, এখন তো 2টা দল, কথার কথা বলতেছে। কোন দলে? নবীর দলেও নাই, আল্লাহর দলেও নাই। এখন যদি আপনি মারা যান, ভালো করে বুঝে নিবেন, এখন যদি মারা যান, নবীও চিনবে না, কয়টা আমার দলের লোক না। আল্লাহ কই বদমাইশ, আমার উম্মাত, আমার বান্দা ছিল না, আমার হুকুম মানে নাই, আমার হুকুম মানে নাই। এখন আপনার মৃত্যু বডিটা কার জিম্বায় থাকবে? মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূল তো কেউ আপনার বডির জিম্বাদার হবে না। তাহলে আপনার জীবনটা হবে বরবাদ। আপনার জন্য আল্লাহ রেখে দিছে দাতুনিল কাফিরিন। এ কাফের, এই কাফের বেঈমান মুনাফিক, তোদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। যেহেতু আমার জিম্বাদারে না, আমার নবীর হালাতে নাই, এখন তোদের কপাল মন্দ 8টা জাহান্নাম তোদের জন্য রেখে দিছি। ঠিক কিনা? ঠিক কিনা?
আর যারা আমার নবীর পক্ষে আসবি, আমার নবীর দলে থাকবি, আমার আল্লাহ আমি আল্লাহর গোলামি করবি, দুনিয়ার মধ্যে আমি আমার গোলাম, দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমের জন্য যারা পাগল থাকবি, আমার নবীর এশকে দেওয়ানা যারা হয়ে যাবি, তাদের জন্য আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। তোরা আমার দলের লোক, ভালো জায়গা দিব তোদের। সুবহানাল্লাহ বলে। কি মজার একটা বিষয়, কয়েকটা নয়, 2টি নয়, 8টা জান্নাত মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আমার দলের মানুষ, আমার দলের জন্য সব সুযোগ সুবিধে। কথা বোঝেননি? আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয় তার দলের লোকের সুযোগ সুবিধা বেশি হয়, জোরে বলেন ঠিক কি? আর বিরোধী দল খালি জেল খাটতে খাটতে মরে। কি কর, রাগ করেননি? আমি কোনো রাজনীতি করতে আসি নাই, কারো গিবাত করতে আসি নাই, কেন আমার দ্বারাই গিবাত করা সম্ভব না। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্ট দিয়ে, এটা আমার চরিত্র না। আপনি আমাকে যত গালি দিবেন দেন, কারণ আপনি আমার যত মন্দ করবেন কোন কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার দ্বারাই কাউকে গালি দেওয়া, কারো গিবাত করা, এটা আমার দ্বারাই সম্ভব না। আমার বাবারা, যেটা বলতেছিলাম তদ্রূপ আমরা আল্লাহর দল, রাসূলের দলে যারা থাকবে এরা সুযোগ সুবিধা সব পাবে, 8টা জান্নাত, যেটা খুশি হাঁকা যা, হাঁকা যা। অনেকগুলো নিয়ামত পুরো পরিপূর্ণ, একদম রহমতপূর্ণ জান্নাতের নিয়ামতগুলো তারা ভোগ করবে। আর যারা এদের দলে থাকবে না, ওদের অবস্থা ওই যে জাহান্নামগুলো রাখছে, আগুন, একদম হায়নিফাসের পানি, সাপ, বিচ্ছু, এগুলো তার লাগেই জানাই দিছে, এদিকে আসলে এটা পাবি, এদিকে আসলে এদিকে পাবি। বালা মন্দ সবই বোঝেন। যদি আপনাদের বলা হতো যে আজকের এই মাহফিলে, আজকের এই